নমস্কার বন্ধুরা, আজ একটা আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে এসেছি। আজ আপনাদেরকে দেখাবো যে কিভাবে কোলারে পাইপিং করা হয়। ঠিক আছে, পাইপিং মানে গোটা কোলারটা আমি পাইপিং করব না। দেখুন দাগ দিয়ে রেখেছি, যতটা পাইপিং হবে ততটা আমি পাইপিং করব। ঠিক আছে, এতটা পাইপিং হবে, এতটা দাগ দিয়ে রেখেছি, তাহলে সোজা হবে। আর এই কালো কাপড় লাগাবো, এই সাইডে সাদা আছে, কালো কাপড়ে পাইপিং করব। আমি গোটা কোলারটা পাইপিং করব না। ঠিক আছে, শুধু কোণ দুটো দু সাইডে আমি পাইপিং করব। আপনারা দেখুন যে কিভাবে পাইপিংটা করি। ঠিক আছে, এই যে এই কাপড়টা এই উল্টো সাইডে আমি এইভাবে বসিয়ে ধরলাম। ঠিক আছে, আমার দাগ দেওয়া আছে, ওই হিসাবে আমাকে সেলাই করতে হবে। দেখুন আমি এক চাপ থেকে একটু কম আমার দাগ দেওয়া আছে, যে হিসাবে আমি সেলাই করে নিলাম। এই যে কালো কাপড়টা, ঠিক আছে, এই সাইডে সেম করব। এই যে কালো কাপড় একটা নিয়ে রেখেছি আমি, দেখুন ওই দাগ মাফিক আমি সেলাই করে নেব। আমি পুরো সাদা কাপড়টা এখানে কেটে ছেড়ে ফেলে দিয়েছি, কোনো প্রয়োজন নাই সাদা কাপড়টার। এবারে আমি কলারটা বানাবো। এটা আয়রন করে নিলে ভালো হয়, হ্যাঁ, কিন্তু আয়রন না করেও হবে। এরকম করে এই যে কলার উল্টো আবার কাপড়টা আমি নিয়ে নিলাম। ঠিক আছে, এবারে এই যে সোজার দিকে এইটা, ঠিক আছে, এইভাবে বসাতে হবে। ঠিক আছে, এইভাবে আমি বসালাম কলারটা বানাবার জন্য। কলারের উপরে অংশটা আপনারা আয়রনে ভেঙে আয়রনে এটা ঠিক করে কাজ করবেন। দেখুন এটা এই কালো কাপড়টা টান রেখে আমাকে বানাতে হবে। দুটো সুতো নিতে হবে, সুতো নিয়ে কর্নগুলা ঠিক করে সুতোর মাধ্যমে বানাতে হবে, সুতো দিয়ে বানাতে হবে। দেখুন সুতো লাগানোটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সুতোটা ভিতরের দিকে চলে গেল। ঠিক আছে, একটা এভাবে ঘুরিয়ে সুতোটা লাগাতে হবে। সুতো লাগিয়ে কাজ করলে কর্নগুলো খুব ভালো হয়। সুতোটা লাগিয়ে নিলাম, এইভাবে লাগিয়ে ঘুরিয়ে ভিতর দিয়ে রাখতে হবে সুতোটা। নিচের কাপড়টা কালো কাপড়টা হালকা টান রাখতে হবে, তাহলে ফিনিশিং খুব ভালো হবে। দেখুন এইভাবে আমি সেলাই করলাম। ঠিক আছে, এইভাবে এইভাবে বাকি অংশটা কাপড়ের বাকি অংশটা কেটে সেটা ফেলে দিতে হবে। একটুখানি রেখে কেটে আমি ফেলে দিচ্ছি। ঠিক আছে, টানটা আছে এই জন্য একটু একটু করে কাট দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি কাটিং করলাম, এবারে কলারটা উল্টে নেব। কলারটা আমি উল্টে নিচ্ছি। ঠিক আছে, এই সুতোগুলো টেনে টেনে কোণটা বের করতে হবে। ঠিক আছে, বের করে নিলাম। ঠিক আছে, এবারে আমাকে সেলাই দিতে হবে।
চাপ ধরে সেলাই করতে হবে। বাকি অংশটা কেটে বাদ দিতে হবে। দুটো সাইড দেখে নিতে হবে সমান হয়েছে কিনা। সমানই আছে। দেখুন পাইপিং, দু সাইডে পাইপিং, আমি কোলারের পাইপিং বানাইনি, দু সাইডে কাস্টমার বলেছে দু সাইডে পাইপিং। ঠিক আছে, আমি কোলারটা বানাবো। যে একটা মিডিল করে নিচ্ছি, আমি একটা মিডিল করে নিলাম। ঠিক আছে, গুটকা কেটে এবারে এই মিডিল বরাবর এখানে লাগাতে হবে, সেলাই করতে হবে। দেখুন এক সাইডে আমি সেলাই করলাম আর ওই সাইডে সেলাই হবে। এইভাবে সেলাই করলে মেলটা ভালো হয়, নাহলে এক সাইডে কম এক সাইডে বেশি হবে। দেখুন এটা বাই কালার হবে, কালো কাপড় দিয়ে আমি করেছি। কালো কাপড় দিয়ে আমি নিচটা কালো কাপড় নিয়েছি ব্যান্ডটা। এবারে এটা কোলারটা আমি বানাবো পুরোটাই, ব্যান্ডে উল্টাবো ওই কাপড়টা দিয়ে। ঠিক আছে, এই যে ব্যান্ডের কাপড়টা এইদিকে রাখলাম। ঠিক আছে, এইভাবে আমি বসিয়ে সেলাই করছি। বাড়তি অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবারে এটা উল্টে নেব, এইভাবে ধরে এভাবে উল্টালে কয়েনটা ভালো হয়। ঠিক আছে, কোনো ছুঁচ বা এই ধরনের স্ক্রু ড্রাইভার থাকলে কয়েনটা এভাবে ঠিক করে নিতে হয়। ঠিক আছে, দেখুন এবারে এই যে এক চাপ ধরে সেলাইটা এভাবে দিতে হবে। ঠিক ঠিক এতটা পরিমাণ কাপড় রেখে দাগ দিয়ে দেখিয়ে দিই, এক চাপ রেখে সেটা ফেলে দিতে হবে কাপড়টা। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। যারা সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেন নাই তারা করে দেবেন। আর স্কিপ না করে ধীরে সুস্থে আমার ভিডিওটা দেখবেন, অবশ্যই শিখে যাবেন। আর ভিডিও অবশ্যই ভালো লাগবে, দেখবেন আপনারা। দেখিয়ে দিচ্ছি কমপ্লিট কুলারটা তৈরি হলো। সুতা পরিষ্কার করে কাজ করতে হবে। দেখুন কোলারটা আমার রেডি। ঠিক আছে, কোলার রেডি। কোলারটা আমি ব্যান করে একবার দেখিয়ে দিচ্ছি, এইভাবে হবে কোলার বসবে। আয়রন করে দিলে ভালো হয়, আয়রন ছাড়া ইয়া হচ্ছে না। আপনাকে দেখিয়ে দিই, এই যে কোলার আমার রেডি, ফুল কোলার।